হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতো মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আজ জুলাই পদযাত্রা হবিগঞ্জে আমাদের এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক নাসির ভাই এবং আমাদের সার্জিস আলম ভাইয়ের উপরে ছাত্রদল এবং ছাত্রলীগ কর্তৃক হামলা করা হয়েছে, নৃশংস পরিকল্পিতভাবে হামলা করা। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা এই রকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটা এখন আপনাদের তুলে ধরবো। দর্শক, সার্জিস আলম এবং নাসির উদ্দিনের উপর ভয়ঙ্কর হামলা করেছেন বিএমপি এবং এই ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাকে কঠিনভাবে মারধর করছেন। সেই ভিডিওটা এখন আপনাদের তুলে ধরবো। দর্শক, তাদের ভয়াবহ অবস্থাগুলো সব আপনারা দেখবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। চলুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আসি। আজ জুলাই পদযাত্রা হবিগঞ্জে আমাদের এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক নাসির ভাই এবং আমাদের সার্জিস আলম ভাইয়ের উপরে ছাত্রদল এবং ছাত্রলীগ কর্তৃক হামলা করা হয়েছে, নৃশংস পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বর্তমানে আমরা সার্জিস আলম ভাইকে নিয়ে আমরা একটি রেস্টুরেন্টের মধ্যে অবস্থান করছি এবং এখনো জানি না আমরা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের কি অবস্থা। অনেকদিন আগ থেকে আপনাদের সামনে রেখে কিভাবে এটা করলেন? সেফটি আমরা দিছি আরে রাত আরামদানি আসতে পারে আমার স্টেপ করতো তারা আমার মুভিন ভাই সেই করছে কোন ভাই বাইরে মুভিন ভাই বাইরে ফোন নাই তোমাদের, বাইরে ফোন দাও না ভাই। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতো মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এবং আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে। এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি যুব শক্তির এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এইভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের টিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আসি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর মারছে, প্রচুর মারছে। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপি নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে। ব্যাট দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম ব্যাট দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের। অভিযোগ পরান কাঁপে নাই। অভিযোগ আসছে কার বিরুদ্ধে? ছাত্রদলের বিরুদ্ধে।
হবিগঞ্জে সার্কিট হাউসের একটু আগের ঘটনা। আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছি ফেসবুকে খুশিতে লাগতেছে ঠিক আছে ঠিক আছে, আবার কেউ কমেন্টও লিখতেছেন একদম আরো মানবতা কিন্তু উঠে গেছে ভাই, এগুলো ভালো না। অন্যের মাইর খাওয়ায় যে ব্যক্তি খুশি হয়, আপনারা যেদিন মারবে সেদিন অন্যরাও বলবে ঠিকই আছে। অন্তত আমরা এই মুহূর্তে এরকম কিছু চাই না। ঘটনার প্রেক্ষাপট কি? হবিগঞ্জে জুলাই পদযাত্রা নামক একটা প্রোগ্রামে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলমের নেতৃত্বে একটা গাড়ি বহর গেছিল। তো সেই গাড়ি বহর গিয়ে ঢুকছিল সম্ভবত সার্কিট হাউসে, আর সেইখানে ছাত্রদলের পোলা পায় আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে একদম দাবাই ফেলছে। এখন যখন এরকম বইলা দাবাইছে তখন এটা নিয়ে প্যাস লাগছে, কিন্তু ছাত্রদল যারা মূল কমিটি তারা বলতেছে ভাই এটার সাথে আমাদের কোন রকম রিলেশন নাই, আমরাও চাই ঘটনাটা তদন্ত হোক, আসলে কারা তোলাইছে এনসিপির এই সার্জিসের মতন একটা নাবালক শিশু বাচ্চা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একজন সাবালক মানুষ তাদেরকে এইভাবে মারতে পারে, আজকে এটা কেমন একটা বিষয় হয়ে গেল। এখন কি নিয়ে ঝামেলা হচ্ছে ওই যে প্রোগ্রাম শেষে তারা গাড়ি বহন নিয়ে ঢুকছে সার্কিট হাউসে, ওইখানে এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনা নিয়ে সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এই গেল কয়েক যে সময়টা নির্বাচনের আগে পড়ে বিএনপি নিয়ে, অথবা বিএনপি যারা লিডিং পজিশনে আছেন বা জনাব তারেক রহমানকে নিয়ে, অথবা অতীতে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তারা যেই পরিমাণ কথা বলেন, মানে এক একজন এক একভাবে ভাইরাল হবার জন্য বলেন বিভিন্ন ভাবে, বা বিএনপি রাতে এরকম একটা মাইর খাওয়ার জন্যই বলেন, আর একটু ভাইরাল হইতে এরা কিন্তু বলে ভাই নন স্টপ বলে। তো এই বলার কারণে বিএনপির যারা নেতা কর্মী আছেন স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হয়। এটা বাংলাদেশ, যেখানে বাবার চেয়ে পিতার চেয়ে রাজনৈতিক নেতার, রাজনৈতিক দল এবং রাজনৈতিক গুরুর ভালোবাসা বেশি কর্মীদের মধ্যে। তো এখানে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিসের কারণে আপনার এই মাইটটা গেছেন, আর টিকতে না পারে দৌড়ে গিয়ে সার্কিট হাউসে ঢুকছে, একজন গাড়ির ভিতর ঢুকছে, ঢুকে। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা কে করেছেন এবং সার্জিস আলমের ভয়াবহ অবস্থা, এখন বর্তমানে কোন হাসপাতালে আছেন এবং কি করতেছেন, এবং তাদের উপর হামলা করার মূল কারণ কি তা আপনারা তুলে ধরেছি। এবং সেই ভিডিওতে দেখানো হয়েছে তাদের উপর হামলা করার কারণটা কি ছিল, সে তাদের যে হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, কারা কারা ছিল তা আপনারা তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।